Welcome to Neelu's Cookbook. দিয়ে দিলাম এখানে হাফ কাপ দুধ, হাফ কাপ আটা, 1 টিস্পুন বেকিং পাউডার, এখানে বাটার আছে 1 টেবিল স্পুন। এখন সব একসাথে মিক্স করে নেব। ভালো করে হাত দিয়ে মেখে মেখে মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে জিনিসটা এরকম হয়ে যাবে, দলা পাকায় যখন যাবে তখন গুলাই নিতে হবে। এখন আমি নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে দিচ্ছি। ময়ানগুলি মাখতে মাখতে এরকম হয়ে যাবে, হাতে বেজে যাবে। এই অবস্থায় এখন ডেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্যে। 10 মিনিটের জন্য ডেকে রাখছিলাম। এখন 10 মিনিট পরে এই অবস্থা, হাতে একটু বাটার মাখাই নিচ্ছি। এই যে এখন ছোটো ছোটো গোলা বানিয়ে নিতে হবে, মিষ্টির শেপ, যে কোনো শেপে বানিয়ে নেওয়া যায়। যেহেতু গোলাপজাম সেহেতু এরকম গোলা গোলা বানিয়ে নিতে হবে। এখন এক এক করে মিষ্টিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু এত বেশি গরম হয় না, একদম অল্প আঁচটাও কমাই দিচ্ছি। তো আস্তে আস্তে হয়ে আসবে, সবগুলো দিয়ে নিচ্ছি। তো সবগুলো দিয়ে নিচ্ছি, যে মিষ্টিগুলো আস্তে আস্তে কিন্তু এমনি ফুলে আসতেছে, উল্টে যাবে, নিজে নিজে উল্টে যাবে। এখন চুলাটা একটু মিডিয়াম হাই করে দিব। এতক্ষণ তো অল্প আছে ছিল, একদমই কম হিটে ছিল। চুলাটাকে আবার কমিয়ে দিছি, এখন লো হিট করে দিছি। ব্রাউন না হওয়া পর্যন্ত ভাজতেই থাকবো। একটু ব্রাউন কালার এসে গেছে, এখন আমি তুলে নিব। এখন আমি চিনির শিরা তৈরি করে নিব। এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তিন কাপ পানি দিয়ে দিলাম। এখানে 2টা এলাচি দিয়ে দিচ্ছি। এই তো শিরাটা ববল এসে গেছে। এখন চিনি শিরাটা এখনো গরম আছে, এই অবস্থায় এখন দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে জাল হইতে থাকবে। এই তো নরম তুলতুলে মিষ্টি। এখন আমি 10 মিনিটের জন্য ডেকে দিব। এই যে একটা মিষ্টি নিয়ে নিচ্ছি এখন। কি নরম হয়েছে।
নরম তুলতুলে।